চড়ে বেড়ায় তখন জঙ্গলে সিংহ গাভী জাতিকে খায়, কিন্তু গরু কখন সিংহকে খায় বলুন দিন? হ্যাঁ, বলছে একটি গরু যখন বনের মধ্যে তার ঘাস খাবারের জন্য আহারের সন্ধানে বেরোয়, সেই জঙ্গলে সিংহ এসে গরুটিকে ধরে খায়, কিন্তু একটা গরুর কখন ক্ষমতা হয় সে যখন সিংহকে খায়? কখন খায় বলুন তো বাবা? এমনি সময় খেতে পারে না। মা দুর্গা মাটি দিয়ে তৈরি, সেই দুর্গার বাহন হচ্ছে সিংহ। মা দুর্গাকে যখন জলে বিসর্জন করে দেওয়া হয়, মাটিটা সরে গিয়ে খড়কুটো বেরিয়ে আসে, গাভীর খিদে পায়, গাভী তখন ওই সিংহের খড়গুলি মুড়ি দিয়ে খায়নি। তাই হরি বল হরি বল। তাই কৃষ্ণ নাম হচ্ছে বড় মধুর জিনিস। মা বলছে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর বাবা, যে করে হরিনাম তার থেকে বড় চতুর। তা আমাদের মতো চতুর বাবা যারা এই পথে অবলম্বন করেছি, যারা ভগবানকে ভালোবেসেছি, কেউ হতে পারে না। তাহলে আজকে এইবার বাবা নারদ বলছে মা মেনকা তুমি দাঁড়াও, বিলম্ব করো, এক্ষুনি আসবে। এইবার বাবা প্রথমে বরযাত্রী ঢুকেছে। এইবার একটি 8 বছরের ছেলে বলছে মা মা দিদির বর আসছে, দেখতে যাবো, মা দিদির বর আসছে। মা বলে চুপ কর, রাত বিরেতে কাজে, রাত 11টার সময় মা দিদির বর আসছে, মা দিদির বরকে দেখতে যাবে, যা। এইবার মা বর দেখতে গেছে, মাকে বলেছে মা দরজা খুলে রাখবে, বর কেমন দেখতে এসেই বলছি। মা হয় না গ্রামে? গ্রামে হয় কিনা বলে, এখনো আছে না? পাশের বাড়ির বউয়ের যদি বিয়ে হয়, এই চ না, দেখবে বাসন মাজতে মাজতে বর দেখতে দাঁড়িয়ে রয়েছে বা বউ দেখতে। তা ছেলেটি 8 বছরে এবার বর দেখতে গেছে। তা বর কি দেখবে মা? বর তো জটা জুটো খেপা ভোলা। তা ছুটে এসে দরজাটি লাগিয়ে দিয়েছে। তা মা বলছে হ্যাঁ রে বাবা, এই যে নাচছিলি বর দেখতে যাবো, বর দেখতে যাবো। বললো মা কি বলবো মা, বলবো আমি কি দেখে এলাম? বলছে মা গো কি বলবো মা? বলি বাপরে বাপরে বাপ। রাত্রেবেলা হিয়ালি করবি না, তাড়াতাড়ি বল। বলবো মাই বাপরে বাপরে বাপ, বাপরে বাপরে বাপ, বলে পরে ঘুরতে গেলে গলায় বড় বড় শাক ছাই মাখালো। তার নারদ বলছে এই যে শোনো, ওঠো শোনো, তোমরা দেখতে ভালো, তোমরা ভিআইপি লোক, তোমরা ভালো দরজা দিয়ে ঢুকবে। আর এই ভূতগুলোকে ওই আসার সময় সীতামঢ়ীর জঙ্গলটা পেলাম, এখানকার কমিটির ছেলেরা ওখানে খাবার ব্যবস্থা করে দিয়েছে, ওখানে দেবে। কারণ রাজা দক্ষরাজ যদি দেখে একটা ভূতেতে 10 বালতি রসগোল্লা খাচ্ছে, কমিটি বলবো অরম কীর্তনের দরকার নেই। বলুন তো বাবা, 10 বালতি রসগোল্লা দেওয়ার ঠিকানে ব্যাপার, আর অতগুলো ভূত দিতে পারবে না। এইবার লাস্টে বাবা শিব ঢুকছে। শিব যেই এইবার এন্ট্রি নিয়েছে, মা মেনকা বলছে নারদ এদিকে পিঠে ঘি মাখানো আছে না তেল, এদিকে দাঁড়া। মানে কমিটি যেমন দিয়েছে বুঝতে পেরেছি। বলছি এই যে তুমি যে বললে বর ফুল করছি, বরের ওয়াটারের ব্যবসা, প্রমোটিং এর ব্যবসা,
তা তুমি এটা বলনি যে বোতলের জলেরও ব্যবসা আছে? এমা জানো না শিব কি খায়? কি খায়? গাঁজা ভাঙ ওরা খায় না? খায় না, খায় না। তুমি দেখেছো? একদম। তা যাই হোক, একজনকে দেখলাম সোনামুখী আমার বললো গো, চাঁদমুখী গো, হ্যাঁ গো বাবা, শিব বলছে গাঁজা ভাঙ খায় না। খায়? খায় না? মাঝে মাঝে খায়, খুব চাপ থাকলে পরে খায়। হরি বল হরি বল। মায়েরা বলতে পারবো, ও মায়েরা বলো, শিব ঠাকুর গাঁজা ভাঙ খায় কিনা? খায়? এদিককার মানুষ তোমরা কি বলছো বাবা? এখন মনে মনে ভাববে যদি বলি খায়, কীর্তনে বলে খায় না, কনফিউশনে পড়ে গেছি। তাহলে কি বলবো? 70 টাকা আপনি কি বলছেন? খায়? একমাত্র কাকাই বলতে পারবো, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। এখন একদিন না একদিন দেখতেছি, তাই না? ওই বেশি খায় যে কখন বলো তো? এখানে যে শিবের মেলাটা হয়, কোথায় গো? কি নাম বাবা? দেউলেশ্বর। ওই মেলার সময় বাবা খুব তোর 24 ঘন্টা চলে। কেন বলো চলে? জল ঢেলে ঢেলে মায়েরা নিমোনিয়া ধরিয়ে দেয়, তা কি করবে? ধরাই না, যা কিছু হচ্ছে হর হর করে জল ঢালছে, দিন নেই রাত নেই, 24 ঘন্টা। একবার চিন্তা করতে হবে তো যে বাবার জ্বর হবে কিনা, কেউ চিন্তা করে না। তা বাবাকে বলি, এটা আনন্দ করে বললাম, বাবা কিন্তু কোনো সময় গাঁজা ভাঙ মদ কিচ্ছু খায় না। বাবা যেটা খায় সেটা আমরা দেখতে পাই না, আর আমরা যেটা দেখি সেটা বাবা খায় না। কি তাই তো বাবা? হ্যাঁ। তাহলে বাবা যদি আমার গাঁজাই খাবে, বাবা যদি আমার নেশাই করবে, তাহলে জগতের তিনি সংহার কর্তা। তাহলে আমরা এত পাপ করছি, তাহলে তো তিনি নেশার ঘরে আমাদের সংহার করতে পারে। তাহলে অনেকে প্রশ্ন করবে, এই তো বছর 2 আগে তারকেশ্বরে কিছু ছেলে নেশা করে গিয়েছিল, লরিতে পিষে দিয়ে চলে গেল, তাহলে নিশ্চয়ই বাবার খানে গিয়ে খেয়েছিল। তার না, এটা হচ্ছে কর্মফল। কর্মফল। তুমি বাবার কাছে যাচ্ছ জল ঢালতে, নিজের পেটে বোতলের জল ঢালতে নয়। বাবার কাছে যেতে গেলে শুদ্ধ মনে যেতে হয়। নিজেরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে, অথচ মনটা বাবা বোতলের জলে টলমল করছে। হরি বল হরি বল। তাহলে কি করে হবে বাবা? হ্যাঁ, তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি, হাইরে কলিকার দিয়ে নিজের দান বাবার মাথায় জল ঢালতে যায় সব ভক্ত লোক মাঝে মাঝে যায় গো। হ্যাঁ, সব নেশা খেয়ে দামি দামি বক্স চালিয়ে যাচ্ছে আনন্দ করে। আমি তাদের কাছে প্রশ্ন করি, যারা বাবার কাছে গিয়ে জল ঢালছো, বাবাকে পাবে বলে নিজের বাবার মুখে কবার জল দিয়েছো? নিজের মা বাবাকে কবার সেবা করেছো? জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গপি ধর্মপি তোহি পরমং তপ পিতরি প্রীতিমা পরমে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে এ জগতে মাতা পিতার চাইতে বড় ধর্ম, বড় গুরু কেউ নাই। मुको कहा ढूंढो बंदे मैं तो तेरे पास में, ना के काशी ना में कैलाश ना हरिद्वार। কোথায় আমাকে খুঁজছো? ঋষি, বেনারস, কাশী, গঙ্গোত্রী, যমুনোত্রী, আমি কোথাও থাকি না। আমি যেখানে থাকি সেটা হচ্ছে মা বাবার চরণতল। এই জায়গাটা যদি কোনো ছেলে আশ্রয় করতে পারে, এই পৃথিবীতে সর্ব জায়গা সর্বতীর্থ সে জয় করতে। এইবার আসতে হবে। মেনকা যেই এসে জামাইকে দেখলো, তখন দেখে বলছে, তুমি কি করিলে, তুমি জেনে শুনে একটা পাগলের সাথে আমার মার দিয়ে
পারি না, তখন সকল দেবতাগণ প্রজাপতি ঋষি এসে বলছে, দক্ষরাজ শান্ত হন, আপনার মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে। আর পাত্র হিসাবে ভোলেনাথ খারাপ নয়, সে তো অল্পতেই সন্তুষ্ট।